উঠেছি সেই কোন সকালে, এদিক ওদিক ঘোরাঘুরি করছি, যেহেতু সকালবেলাকার রান্না নেই, এখনও ভ্যাকেশন চলছে আমাদের। তারপরে জানো, এতক্ষণে ডালটা সেদ্ধ মানে দেখছি যে সেদ্ধ ঠিক মতন হয়নি, প্রেশার কুকারে দিলেই ভালো হতো। তবে যেহেতু করে ফেলেছি, তা আর প্রেশার কুকারে দিচ্ছি না, ওই কোনো রকমে একটু ম্যাশ করেই বানিয়ে নেব। আর মটরের ডাল আমাকে তো সবসময়ের জন্যই ফেভারিট, তো আমাকে ভালোই লাগে। আর তার সঙ্গে কালো জিরে দিয়ে আলু ভাজবো, আর এই দেখো বেগুন বানাবো। আর এখন জানো তো, রান্নার কোনো ঝামেলাই থাকে না। মানে ব্যাপার হয়েছে কি, আগে যেরকম একটা ইয়ে থাকতো, বাবা রান্নার জন্য বাটা বাটি অনেক কিছু থাকে, কিন্তু এখন দেখছি যে সেটা কিছুই না। হ্যাঁ, তবে যে এই সব মশলাগুলো আজকে যেটা দিয়ে রান্না করবো, এগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় না। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় কি, দোকানে গেলাম আর পাওয়া যায়, সেটা এখানে হয় না। তবে এখন খুব সুবিধা রান্না করার, দেখো না, বাটাবাটি ছাড়াই বেগুনের সর্ষে পোস্ত বানিয়ে নিলাম। মানে এত সুবিধা, কি বলবো। মানে আমাকে না এই জন্য আগে মনে হতো বারা, রান্না করতে কত সময় লাগে, রান্নার জন্যে কত কিছু আয়োজন করতে হয়, বাটাবাটি মশলা লাগে, কিন্তু এই মশলাটাকে ব্যবহার করে দেখেছি খেতেও ভালো, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো পরিশ্রমও নেই। তো এখন সেটাই মনে হয় যে এখন মনে হয় রান্নার থেকে বেশি যে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারে মন দাও, তারপরে তুমি রান্না বান্না থাকবেই, পাশে একটা সাইডে রেখে দাও, সেটাই যেন সব থেকে বেস্ট। মানে রান্নার জন্যে, রান্না করব ভালো করে খাবো, এই জন্য যেন মানে মনে হয় যেন এই জন্য এমন নয় যে পিছিয়ে পড়ে থাকা যায়, শুধু রান্নাঘরেই টাইম দিলাম।